ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা বর্তমানে দেশে নাকি বিদেশে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এ ঘটনার এরই মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সাদিয়া কানেজের রিপোর্ট। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির 18তম সভা শেষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৬,৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মূল হোতা ঘাতক ফয়সালকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে বর্তমানে নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জন ব্যক্তির সুরক্ষায় গানম্যান দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে। পাশাপাশি আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকা দুটির এডিটরদের সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে। দেশের অস্থির সৃষ্টিকারী উস্কানি এছাড়া বড়দিন ও 31st নাইট নিয়ে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি কোথায় আছে সাদিয়া কানিজ, RTV, ঢাকা।